এসআইআর সংক্রান্ত সমস্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিল সিপিআইএম নেতৃত্ব। তাদের উদ্যোগে এবং রেড ভলেন্টিয়ার্সদের পরিচালনায় বুধবার থেকে আরামবাগের হেড পোস্ট অফিস সংলগ্ন এলাকায় শুরু হয়েছে একটি সহায়তা শিবির। অভিযোগ, এসআইআরের প্রক্রিয়া ঘিরে বহু সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে, আবার কারো নাম তালিকা থেকে বাদ পড়েছে বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সমস্যাগ্রস্ত ভোটারদের সহায়তা করতেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই শিবিরে ব্যাপক সাড়া দেখা যায়। বহু মানুষ সেখানে এসে নিজেদের সমস্যার কথা জানান এবং প্রয়োজনীয় সহায়তা পান বলে জানিয়েছেন। উদ্যোগের প্রশংসা করে অনেকেই বলেন, এই ধরনের সহায়তা শিবির সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওটা তো হয়ে গেছে, ওটা সাবমিট হবে, ওটা নিয়ে হচ্ছে আমাদের ডিলিটেড হয়ে গেছে, নাম থাকা সত্ত্বেও 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, একবার দেয়া হয়েছে জমা, তারপরও আবার নোটিশ গেছে, নোটিশ যাওয়ার পর বিচারাধীন বলে দিয়েছে, ডিলিটেড আছে। এবারে মানুষকে তো লাইনে দাঁড় করিয়ে দিয়েছে নির্বাচন কমিশনার। এই সমস্যার জন্য আমরা আজকে এখানে খবর পেয়েছি রেড ভলেন্টিয়ারের উদ্যোগেতে, সিপিআইএম এর কার্যালয়ে রেড ভলেন্টিয়ারের উদ্যোগে এখানে একটা ক্যাম্প হচ্ছে। ক্যাম্পে কি হচ্ছে, সমস্ত দলমত নির্বিশেষে যারা মানুষ এসআইআরতে নাম বাদ গেছে তাদের এখানে সাহায্য করা হচ্ছে। আমিও শুনে আমিও এখানে আসছি। কি নাম আপনার? আমার নাম দীপেন্দ্র, কোথা থেকে এসেছেন? গোঘাট শান্তিপুর পশ্চিমপাড়া অঞ্চল। আজকে কোথায় এসেছেন? ফর্ম ফিল আপ হয়েছে? আপনার নাম দিদি? কোথা থেকে এসেছেন? বেসিক্যালি এসআইআর সংক্রান্ত বিষয়ে যেভাবে সাধারণ মানুষ হ্যারেস হচ্ছে, যেভাবে দিনের পর দিন যে তুগলুকি ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে প্রত্যেকটা বহু মানুষের লক্ষ লক্ষ মানুষের নাম ডিলিট হয়ে গেছে, এসআইআর এর নাম করে ভোটাধিকার থেকে বাতিল করে দেওয়া হয়েছে। আমরা রেড ভলেন্টিয়ার্সের তরফ থেকে আমরা একটা আইনি সচেতনতা শিবির তৈরি করেছি, যেখানে সেই সাধারণ মানুষগুলোকে যাদের নাম ডিলিট হয়ে গেছে সেই সাধারণ মানুষগুলোকে আমরা আইনি সচেতনতা শিবিরের মাধ্যমে সেই অ্যাপিলটা করে দিতে পারি, সেই এফিডেভিটগুলো করে দিতে পারি এবং সম্পূর্ণ বিনা পয়সায় আইনি পরিষেবাটা দিতে পারি। তার জন্য এই ক্যাম্পটা করেছি। কোন জায়গায় করা হচ্ছে ক্যাম্পটা? এটা হচ্ছে পোস্ট অফিসের পাশে ক্যাম্পটা করেছি আমরা, বড় পোস্ট অফিসের পাশে। এইখানে আমাদের যে মুখ্য পোস্ট অফিস আছে তার পাশটা দিয়ে করা হয়। কেমন সাড়া পাচ্ছেন? প্রচুর মানুষের ভিড় এবং বহুজন তো জানেই না। আজকে এই আপনাদের সংবাদ মাধ্যম ধরে আমরা এই খবরটা চারিদিকে পৌঁছে গেলে আরও মানুষের ভিড় থাকবে। এখানে শয়ে শয়ে মানুষ এখানে আছড়ে পড়েছেন এবং প্রচুর মানুষকে এইটা ফর্ম ফিল আপ করে দিয়ে তাকে আমরা হেল্প করছি। আমার নাম সংগ্রাম সরকার। আর পশ্চিমবাংলার মানুষ আজকে নির্বাচন কমিশন যে এসআইআর এর নাম করে ভয়ঙ্কর বিপদের মুখে নামিয়ে এনেছে মানুষকে। মানুষ আজ অসহায়, ভীত সন্ত্রস্ত মানুষ আমরা লক্ষ্য করেছি কয়েকদিন ধরে। যে ভীত সন্ত্রস্ত মানুষ একটা সম্বল খুঁজছে, একটা সাহায্য খুঁজছে, যে আমরা কি বাংলার নাগরিক থাকতে পারবো না, আমরা কি ভারতের নাগরিক থাকতে পারবো না। এক ভয়াবহ চেহারা নিয়েছে গোটা রাজ্যে। মানুষ যে কি করবে বিপন্ন একদম, এইরকম একটা অসহায় অবস্থা। আমরা রেড ভলেন্টিয়ার তারা সবাই মিলে ঠিক করেছি, যেমন করে করোনায় ঝাঁপিয়ে পড়েছিলাম, যেমন করে পাশের বাড়িতে আগুন লাগলে আমরা ছুটে যাই, যেমন করে অসুস্থ মানুষের জন্য আমরা সেবা করতে যাই, আজকে রেড ভলেন্টিয়ার্স আরামবাগের সমস্ত তরুণ প্রজন্ম এবং রেড ভলেন্টিয়ার ঝাঁপিয়ে পড়েছে অগণিত মানুষের পাশে, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষকে আমরা সহায়তা দেবো বিনা পয়সায়। এফিডেভিট সমেত সব কিছু খরচ আমাদের। আমরা বিনা পয়সায় মানুষের পাশে আশ্বস্ত করতে চাই, থাকতে চাই, তাদের সহায়তা দিতে চাই যে আমরা আপনাদের পাশে আছি। এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা আজকে এই রেড ভলেন্টিয়ার সহায়তা ক্যাম্প করেছি। যে কেউ আসতে পারেন, যে কোনো দলের আসতে পারেন, যে কোনো মতের আসতে পারেন, জাতি ধর্ম নির্বিশেষে আসতে পারেন। এই ক্যাম্প কতদিন চলবে? এই ক্যাম্প যতদিন পর্যন্ত নির্বাচন কমিশন এই অ্যাপিল ফর্ম মেমোরান্ডাম অ্যাপিল ফর্ম জমা নেওয়া বন্ধ করছে
ততদিন কনস্ট্যান্ট আমাদের এই ক্যাম্প চলবে। আমরা মানুষের পাশে থাকবো, এটা আমরা বদ্ধপরিকর এবং দৃঢ়পরিকর। ক্যাম্পটা কোথায় হচ্ছে? ক্যাম্পটা হচ্ছে আরামবাগ হেড পোস্ট অফিসের পাশে। এখানটায় আমরা উপযুক্ত নিরিবিলি প্লেস মনে করেছি। বহু মানুষের সমাগম, হাজারে হাজারে মানুষ দেখছেন। আমরা তো সেভাবে প্রচার করি না, কিন্তু মানুষ খবর পেয়ে অন্ধ আবেগে ছুটে আসছে আমাদের ক্যাম্পে। একটু আপনার নামও পরিচয়। আমার নাম সুশান্ত কুমার মণ্ডল, আমি রেড ভলেন্টিয়ার্সের একজন কর্মী এবং সহায়ক। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।